আত্মবিশ্বাসটা নাই যে বাংলাদেশ ভালো করবে। এটা যতটা খারাপ খেলছে পাকিস্তান, তার থেকে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে ইন্ডিয়ার সাথে। বাংলাদেশ জিতবে সেটাই আশা করি। যতই আমরা লিটন, সৌম্য, শান্তকে নিয়ে নানা প্রকার বাজে কথা বলতে থাকি, দিন শেষে আমরা খেলা দেখার সময় এদের দিকে তাকাতে যে এরা একটা বড় ম্যাচ খেলবে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই ঝুলে গেছে। সুতরাং আজকের এই ম্যাচটার উপর বাংলাদেশের সেমিফাইনালে খেলা বা না খেলা অনেকখানি নির্ভর করছে। এই ম্যাচ নিয়ে বাংলাদেশের দর্শকদের কী প্রত্যাশা তা নিয়ে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। এই যে বাংলাদেশ ভালো খেলুক, কিন্তু ওই প্রত্যাশা যে ছিল, যে এটা হচ্ছে শুরুর আগে, মানে বিশ্বকাপ শুরুর আগে যে প্রত্যাশাটা ছিল সেটা তো আর ধরে রাখতে পারিনি। এখন দেখি কি হয়। আমি ভালো বা মন্দ কোনো কিছু, ভালো তো অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু হচ্ছে আপনার সেটা বিশ্বাস করার মতো আমার সামর্থ্য আর হচ্ছে না, বা হচ্ছে আমার আত্মবিশ্বাসটা নাই যে বাংলাদেশ ভালো করবে। এটা আপনার লক্ষ্য যদি ছোট হয় তাহলে তো আপনার জীবনে আপনি কী বলে আপনার উন্নতি হবে না। তারা তো পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে, তো তারা যদি এইটা সুপার 8 নিয়ে খুশি হয়, তা পুরো দেশ তো আর পরে আছে। অনেকে তো আছে যে সুপার 8-এ আর খুশি না, অনেকে তো চ্যাম্পিয়ন হওয়াটা এক্সপেক্ট করে। এর ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা হচ্ছে এই বিশ্বকাপ শুরুর আগে খেলেছি, তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এবং তাদের সাথে আমরা যখন খেলেছি খুব বাজেভাবে কিন্তু খেলেনি। যেখানে পাকিস্তান আর ইন্ডিয়া খেলছে, যতটা খারাপ খেলছে পাকিস্তান, তার থেকে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে ইন্ডিয়ার সাথে। তো আশা করি আজকের ম্যাচটাও খুব ভালো হবে, এবং যেহেতু গত ম্যাচটাতে আমরা হেরেছি, তো সেখান থেকে আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে সেগুলো হচ্ছে প্রয়োগ করবে এবং খুব ভালো করবে আশা করি। বিগত কিছু ম্যাচ যদি দেখেন, ভারতের সাথে আমাদের ম্যাচগুলো সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। যদিও আমরা শেষ সময় খুব ক্লোজলি হেরে যাই বা কখনো কখনো বড় ব্যবধানও হারি, তবে আমার মনে হয় আজকে আমরা ভালো করব। আমরা যে জিতবো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে আমরা ভালো করব আজকে। আমাদের বোলিং লাইনটা ভালো আছে, শুধুমাত্র আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টপ অর্ডারে একটু করা টাচ। শুধুমাত্র লিটন, শান্ত কিংবা তানজিদ তামিম যে কোনো একজন ভালো একটু পারফর্ম করলে আমরা আসলে অনেকটা আগে যাই। তা আমার মনে হয় যদি টপ অর্ডারের তিনজনের যে কোনো একজন যদি একটু ভালো করে, আমার মনে হয় আজকে ম্যাচে আমাদের ভালো করা সম্ভব। তো যতই আমরা লিটন, সৌম্য, শান্তকে নিয়ে নানা প্রকার বাজে কথা বলতে থাকি, দিন শেষে আমরা খেলা দেখার সময় এদের দিকে তাকাতে যে এরা একটা বড় ম্যাচ খেলবে। একটা বৈশ্বিক টুর্নামেন্টে আমরা আশা করি একটা বাংলাদেশ লিটন, সৌম্য বা শান্তর কাছ থেকে যে একটা ম্যাচ তারা ম্যাচ উইনিং নক থাকবে, যে একটা ম্যাচ লিটন জিতিয়ে দেবে, একটা ম্যাচ শান্ত জিতিয়ে দেবে, একটা ম্যাচ সৌম্য জিতিয়ে দেবে। এবং লিটন আছে, সৌম্য আছে, একজনকে অ্যাটলিস্ট একটা 30 বলে 50 বা 20 বলে 45 এরকম একটা ম্যাজিক্যাল নক লাগবেই আজকে। এরপর মিডল অর্ডারে আমাদের তৌহিদ হৃদয় রেগুলার ভালো খেলতেছে, আমরা তৌহিদ হৃদয়ের অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে। এর বাইরে সাকিব মাহমুদুল্লাহ একটা তাদের যে ওই পুরনো যে একটা সুদিন আছে, সুদিনের একটা ম্যাচ খেলতে হবে, যেটা দ্বারা বাংলাদেশে আজকে ম্যাচটা বড় হবে। এবং আমাদের মনে হয় নির্বাচক প্যানেলে একটু চিন্তাভাবনা করে খেলানো উচিত যে ইন্ডিয়ার সামনে আমরা 2টা স্পিনার খেলাবো নাকি 4টা পেসার খেলাবো। যেহেতু আমরা জানি যে বাংলাদেশের যে স্পিন লাইন আপ, এটার সাথে ইন্ডিয়া খুব মোর দ্যান পরিচিত। তো আমার পার্সোনালি মনে হয় যে আমাদের পেস অ্যাটাকের দিকে বেশি গুরুত্ব রাখা উচিত। তো ইন্ডিয়ার বলারদের তো আমরা খেলে অভ্যস্ত। তাদের উইক পয়েন্ট, উইক জোনগুলা, তাদের স্ট্রং জোনগুলো, এগুলো তো আমাদের বুঝে তারপর মাঠে নামা উচিত বলে আমি মনে করি। এবং আমার প্রত্যাশা দিন শেষে যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে। আমাদের হয়তোবা আমাদের উইক পয়েন্ট ছিল। অস্ট্রেলিয়া আমাদের বিপক্ষে বরাবরই স্ট্রং, কারণ তারা আমাদের সাথে অনেক ম্যাচ খেলছে, আমাদের উইক পয়েন্টগুলো জানে বলারদের, এবং তারা আগে থেকে ইচ্ছা করে ওই জন্য ফিল্ডিং নিছে আগে। তা আমার জায়গা থেকে আমার চাওয়া পাওয়া যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে, এই ম্যাচটাতে জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশ একদিন যেন বিশ্বকাপ নিয়ে আসে, এই প্রত্যাশাই আমাদের। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, ঠিক তেমনি ভারতের বিপক্ষে এই ম্যাচটা জিতে যেন বাংলাদেশ সেমিফাইনালের পথটা আরও প্রশস্ত করতে পারে, এই যেন আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, এই ছিল আজকের জনমতে। বাংলা ভিশনের সাথেই থাকুন।